আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন একটা ভাইয়ের সাথে, আমার এক ছোট ভাই, ঠিক আছে, আমার মহল্লার, এবং সে সরকারি বুরহানুদ্দিন কলেজে পড়ে। আমার অফিসে আইসে বেড়াইতে, সেই হিসেবে আমি তাকে কিছু ইসলামিক প্রশ্ন করব, ঠিক আছে। সেই হিসেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত একজন আরেকজনকে সালাম দেয়া। ইনশাল্লাহ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এই রিয়াজটাই চালু করতেছি যে প্রত্যেকে যাতে সহিশুদ্ধভাবে একজন আরেকজনকে সালাম দেয়। জি। ঠিক আছে। ছোট ভাই, জিসান তোমার নাম। জি। তোমাকে কিছু প্রশ্ন ধরি ইসলামে। অবশ্যই ইনশাআল্লাহ। আমরা যে পুরুষ, জি। আমাদের কিছু ফরজ কাজ আছে, দাইমি ফরজ, যেটা যেহেতু আমরা মুসলমান। হ্যাঁ, মুসলমান। তা আমাদের দাইমি ফরজ কয়টা? জি, আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করছেন। আমাদের পুরুষ আমাদের দায়মি ফরজ ৩টা। ৩টার মধ্যে সবসময় হলো যে সর্ব অবস্থায় ঈমানী হালতে থাকা, ১ নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে সতর, যে নাভির উপর থেকে আমার টাকলুর পর্যন্ত এই সতর সবসময় আপনার ঢেকে রাখা। আর ৩ নাম্বার হচ্ছে আমাদের যারা অধীনস্থ মা বোন আছে, আমাদের মা বোন মানে আমার অধীনে যারা থাকে তাদেরকে হচ্ছে পর্দায় রাখা, তাদেরকে এরকম পর্দানিশীলভাবে চলা। এই ৩টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ভিউয়ার্স, আপনারা তো বুঝতে পারছেন একটা পুরুষ মানুষের কিছু দায়িত্ব আছে। আমাদের যে ৩টা ফরজ কাজ, এই ৩টা ফরজ মানে কি? ফরজ মানে কি? এটা আমাদের অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। একটা কি, সতর ঢাকতে হবে। তারপর হচ্ছে গেলো আমাদের মা বোনকে হচ্ছে গেলো ইসে রাখতে হবে, পর্দা ফুসিতে রাখতে হবে, ঠিক আছে। আরেকটা কি, ইমানি হালতে সবসময়, এই যে এটা সবসময় ইমানি হালতে। মৃত্যু কখন আসে আসলে কি বলা যায় না। আমার এখন আমি যে ভিডিও শেষ করে ওখানে যাইতে পারবো তারপরে ঠিক নাই। আমি যদি এখন ইমানি হালতে থাকি, ইনশাল্লাহ মরলে অন্তত এটুকু বলতে পারি যে না, মানে বেহেশতের আশা করতে পারে। আমাদের এই জন্য সবসময় কি করতে হবে? ইমানি হালতে থাকতে হবে। তাহলে আমাদের এই ৩টা আমাদের সকল ভিউয়ার্স এটা মনে রাখবেন যে আমাদের এটা ফরজ, এটা মানতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গেলো, আমরা ফরজ বুঝলাম, এবার পুরুষের দাইমি সুন্নত কয়টি? জি, আলহামদুলিল্লাহ, পুরুষের দাইমি সুন্নত আছে, দাইমি সুন্নত 10টি। 10টির মধ্যে আমি যদি সহজভাবে একটু বলতে চাই যে আমাদের যে মুখমণ্ডল এখানেই আছে 5টি। যেমন সর্বপ্রথম হলো যে গোসল আর ঘুম ব্যতীত সবসময় মাথায় টুপি রাখা। যেমন তারপরে হচ্ছে চুল সুন্নত তরিকা কাটা, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মোচ ছোট রাখা। 4 নাম্বার মেসক করা। আর 5 নাম্বার হচ্ছে দাড়ি লম্বা রাখা, মানে 1 মুষ্টি পরিমাণ রাখা, লম্বা রাখা, মানে হ্যাঁ। এরপর হচ্ছে শরীরের মধ্যে বাকি আছে 5টি। তো এই 5টির মধ্যে সর্বপ্রথম যেমন ঢিলাঢালা সুন্নতি পোশাক পরা, যেমন ভাই পরে আছে সুন্নতি পোশাক পরা, এটাও সুন্নতি ঢিলাঢালা হলেই হবে, সুন্নতি পোশাক পরা। এরপর হচ্ছে আপনার পিছনে লোম পরিষ্কার করা, হাত পায়ের নখ কাটা। এরপরে 4 নাম্বারটা হচ্ছে আপনার ঢিলা ব্যবহার করা, 5 নাম্বারটা কুলুপ ব্যবহার করা। এই 10টা। জি, এই 10টা ইনশাল্লাহ আমরা তো সবাই ভিউয়ার্স বুঝতে পারছি যে একটা পুরুষ মানুষের চলতে গেলে যে আমাদের একটা সুন্নত আছে, এই সুন্নত হচ্ছে এগুলো, দাইমি সুন্নত হচ্ছে এগুলো 10টা। ইনশাল্লাহ এই 10টা আপনারা চেষ্টা করবেন সবাই 10টা পূরণ করার জন্য। সবসময় এই সুন্নত মানে কি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই চলতেন, সেটাই আমাদের করতে হবে, ঠিক আছে। এটা আমাদের সুন্নত, অতএব এই বিষয় নিয়ে করতে হবে না, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, মানে 3টা প্রশ্ন সবাইকে ধরি। আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের প্রত্যেকটা ফরজ নামাজে সূরা ফাতিহা ফরজ, এটা ছাড়া কোনো নামাজ হবে না, ঠিক আছে। এটার সাথে অন্য সূরা মিলাইতে হবে, সেটা অন্য বিষয়, ঠিক আছে, কিন্তু সূরা ফাতিহা অবশ্যই লাগবে, ঠিক আছে। এই সূরা ফাতিহাটা আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি একটু শুনে দিচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ধন্যবাদ ছোট ভাই। আসলে আমাদের সবার উচিত এভাবে করা। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের এই ভিডিওটা অধিক পরিমাণে শেয়ার করবেন। দেখা গেলো আপনার একটা শেয়ারের কারণে আর একটা ভাই আমাদের দাইমি ফরজ 3টি, দাইমি সুন্নত মানে পুরুষের দাইমি সুন্নত 10টি, এগুলো জানতে পারলো। যেমন অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলো, আমাদের এই ফরজ সুন্নাত এগুলো আরেকজনকে জানানো। তা এই বলে আমি আমার আজকের ভিডিও ব্লগ শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।